নৌকো, এটা নৌকো। এইটা গুগু গাগা গুগু গাগা গুগু গাগা গুগু গাগা গুগু গাগা। ছোট নূপুর গরমের ছুটি পড়েছে। ও গরমের ছুটি 3 সপ্তাহের মতন থাকে ওদের, কোথাও সেরকম বেরোনো হয়নি। অতসীও বলছিল যে একবার বাচ্চাটাকে নিয়ে একটু কোথাও ঘুরিয়ে নিয়ে এসো। অনেক জায়গায় প্ল্যান হয়েছিল কিন্তু গরমের জন্য আর বেরোনো হয়নি। সেই জন্য ভাবলাম যে আজকে একটু ছুটি আছে, তো সন্ধ্যের দিকে ভাবলাম যে ছোটো নূপুরকে নিয়ে একটু বেরু করে নিয়ে আসি। আমাদের বাড়ির কাছে একটি মল আছে, মাঝারি মাপের আর কি, খুব বড় না। সেইখানেই নিয়ে গেলাম ওকে সন্ধ্যের সময়। তো এই মলে ও একটা জায়গায় যায় সবসময়, সেটা হচ্ছে যে একটা খেলার জায়গা আছে বাচ্চাদের। তো সেইখানে যাবে, সেখানে একটু খেলবে। আর বাড়িতে থেকে থেকে বোর হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ওকে নিয়ে এসেছি। এখানে নতুন বহুবার এসছে, খেলেছে। তো অতসী আজকে যায়নি, অতসীর অন্য একটা জায়গায় যাওয়ার ছিল, সেই জন্য আমি আর ছোটো নূপু এসেছি এখানে। KFC সাইড দিয়ে যখন যাচ্ছি ছোটো নূপু বলছে আমার খুব খিদে পেয়েছে। আমি বললাম ঠিক আছে, আগে খেলাধুলা করে নাও তারপরে খাবে, তার কারণ খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আর লাফঝাপ করতে পারবে না। তো চলেই এসছি একদম সামনে, এটা 2nd ফ্লোরে এই খেলার জায়গাটা আছে, হ্যাপি স্টেপার। তো এইখানে হচ্ছে হাফ অ্যান আওয়ার 300 নেয়। আর যেটা অ্যাক্রোপোলিস মলে যেটা সিম্বা আছে সেটা অনেক বড় স্পেস, ওখানে মনে হয় 1 ঘন্টা 900 টাকা নেয়। দ্যাটস ওয়ার্থ ইট। কিন্তু এখানে যেহেতু বাড়ির কাছে, জায়গাটা খুবই ছোট, মানে বিশেষ কিছুই করার নেই, তবুও মোটামুটি একটু খেলে টেলে নেবে আর কি। স্লিপটা আছে যেটা ছোটো নূপু সব থেকে বেশি পছন্দ করে, আর একটা ট্র্যাম্পোলিন আছে সেটাতেও লাফাবে। তো প্রথমে ঢুকেই ট্র্যাম্পোলিনে লাফানো শুরু করেছে। আগে ট্র্যাম্পোলিনে লাফাতো না, খুব ভয় পেত, দাঁড়িয়ে থাকতো না তো বসে শুয়ে থাকতো। এখন যেহেতু বড় হয়ে গেছে, এখন সাহস সঞ্চয় করে এখন লাফাচ্ছে। আর আমি একটা ব্যাপার দেখেছি, সেটা হচ্ছে যে বাচ্চারা এইসব জায়গায় খেলতে গেলে ওদের একটা সঙ্গী ওরা পেয়ে যায়। আর সাধারণত 2 জন বা 3 জন একসঙ্গে খেলে। তো এইটা আমি দেখেছি, এটা আমি সিম্বাতেও দেখেছিলাম। ওর সঙ্গে ওর বড় একটা দাদা ওকে সঙ্গে করে সবসময় খেলছিল। 1 ঘন্টা ছিল, 1 ঘন্টাই ওর সঙ্গেই খেলেছে। এখানেও ছোটো নূপুর সঙ্গে একটি বাচ্চা মেয়ে ওর সঙ্গ নিয়েছে, খালি ওকে বলছে দাদা দাদা আমার সঙ্গে আসো, আমার সঙ্গে আসো, স্লিপ চড়ো। তো এই যে মেয়েটা, এর নাম হচ্ছে অহনা। তো ওর সঙ্গে স্লিপ চড়ছে। প্রথমেই এখানে প্রচুর বল টল আছে, সেগুলোর উপর দিয়ে হামাগুড়ি দিচ্ছে, লুটোপুটি খাচ্ছে। তো এটা খুব ভালো লাগছে দেখতে, অনেকদিন পরে নূপু এসছে। আমি কিছু করার নেই, আমি একটা টেবিলে বসে ওর দিকে নজর রেখেছি। আর ছোটোখাটো জিনিস আছে খেলাধুলা করার জন্য, সেইগুলোকেও আমি এনকারেজ করছি নূপুকে, যাতে ওইগুলো নিয়েও খেলে। যেমন সাইডে একটি ঘোড়া আছে প্লাস্টিকের, তো এই ঘোড়াটার ওপরে বসেছে, আর ওই বাচ্চা মেয়েটা যার নাম অহনা, সেও ওর সঙ্গে খেলছে। তো দুজনে পার্টনার করে মানে সব জায়গায় সব কিছু একসাথেই খেলছে। আর খালি ছোটো নূপুকে দাদা দাদা বলছে, আর ছোটো নূপু ওর সঙ্গে খেলছে। তো বেশ ভালোই লাগছে আমার দেখতে। আর সব পেরেন্টসরা বাইরে সব দাঁড়িয়ে আছে, অনেকে এখানে দিয়ে নিজেরা নিচে শপিং করতে গেছে। নিচে রিলায়েন্সের স্মার্ট বাজার আছে। তো আমি ভাবছিলাম যে যাবো নাকি, তবে ভাবলাম যে না, যেহেতু একা নিয়ে এসেছি কোথায় কী হবে, সেই জন্য আমি একটা সাইডে টেবিলে বসে ওকে নজর রাখছি। তো ছোটো নূপু একটুখানি খেলাধুলা করার পরেই হাঁপিয়ে গেছে বলছে। তো আমি বললাম ঠিক আছে, আরও কিছুক্ষণ টাইম আছে, একটুখানি রেস্ট নিয়ে খেলো। তো এখন স্লিপ চড়ছে। স্লিপ চড়ার পরে সাইডে আরও বেশ কিছু খেলার জিনিস ছিল ছোট ছোট, যেরকম বাস্কেটবল থ্রো করা, তারপরে আরও এরকম কিছু ছিল। আমি বললাম যে তুমি গিয়ে ওইগুলোও খেলো, তাহলে একটু বসে খেলতে পারবে আর রেস্টও হবে। তো সেটার জন্য গেছে ছোটো নূপু। এই যে এখন বসে এই সব ব্লকস বানাচ্ছে, বিল্ডিং ব্লকস বানাচ্ছে। তাও একটু রেস্ট হবে, বেশি লাফালাফি করতে পারছে না এখন। আর খিদেও পেয়েছে বলছিল। তো টাইমটা শেষ হলেই আমি চলে যাব KFCতে, ওইখানে KFCতে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবো, এটা হচ্ছে প্ল্যান। তো ছোটো নূপু এখন খেলাধুলা করছে। আজকে যেহেতু উইকেন্ড, সেই জন্য বেশ ভালোই ভিড় আছে, আর ছোটো ছোটো বাচ্চারাও এসছে। তো দেখে ভালো লাগছে, সব খুদে খুদে বাচ্চারা খেলাধুলা করছে। সাধারণত বাড়িতে এদের যে খেলনার অভাব আছে সেরকম কিছু নয়, তবে মাঝে মাঝে বাইরে এলে ভালো লাগে। ছোটো নূপুকে অর্ডার করে এনে দিলাম হচ্ছে লার্জ একটা চিকেন পপকর্ন, যেটা ও সবসময় খায়। আর ফ্রেঞ্চ ফ্রাইসটাও খায়, তবে ফ্রেঞ্চ ফ্রাইসটা এবারে আর আনিনি, লার্জ চিকেন পপকর্ন খাচ্ছে।
আর আমার জন্য নিয়েছি 6 পিস হট অ্যান্ড ক্রিসপি। এটা সবটা আমি খেতে পারবো না, এটা প্যাক করে আমি বাড়ি নিয়ে চলে যাবো। তো সেটার জন্য খাওয়া দাওয়া করছি। আর ভাবছি যে নিচে কিছু গিয়ে ছোটো নূপুর কিছু জামা আর প্যান্ট ট্যান্ট এগুলো একটু নিয়ে নেব। গরমের সময়ের ওর জন্য কিছু নেওয়া হয়েছিল, এখন যেহেতু সেগুলো ইউজ করা হয়ে গেছে, কিছু জামা কাপড় নেওয়ার প্ল্যান করছিলাম। তো সেটার জন্য চলে এলাম সেকশনে। এখান থেকে ছোটো নূপুর জন্য 2টো গেঞ্জি নিলাম আর একটা জিন্সের হাফ প্যান্ট নিয়েছি, আর টুকটাক জিনিসপত্র নিলাম। আর অতসীর জন্য আমি নিলাম হচ্ছে বাইরে একটা জায়গা আছে, স্পেসিফিক জায়গা নবরত্ন বলে, ওখান থেকে ওর জন্য একটা ইয়াররিংস নিলাম আর একটা নেকলেস টাইপের গলার চেন থাকে, সেইগুলো একটা নিলাম। তো এইসব নিয়ে বাইরে চলে এসেছি। বাইরে এসে ওয়েট করছি গাড়ির। তো এখানে একটা সুন্দর ফাউন্টেন আছে, সেই ফাউন্টেনটার সামনে দাঁড়িয়ে ছোটো নূপু বেশ এনজয় করছে। আর ফাউন্টেনটার বিভিন্ন রকমের কালার দেওয়া আছে, তো সেই কালারগুলো চেঞ্জ হচ্ছে আর ও এনজয় করছে। একটুখানি পরে আধ ঘন্টার মধ্যে বাড়ি ফিরে এলাম। বেশ গরম পড়েছে আজকে, ভেতরে এসে এসিটা চালিয়ে দিলাম। তো এই জিনিসগুলো কেনা হয়েছে, ছোটো নূপুর গেঞ্জি টেঞ্জি এগুলো যেগুলো বললাম সেগুলো কেনা হয়েছে। আর ম্যাডামের জন্য এই 2টো স্পেশাল জিনিস নিয়ে এসেছি, তো ও এলে দেখে হোপফুলি খুশি হবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে।